গম্ভীর বুকে হারানো আটলান্টিস, সাহারা মরুভূমির সোনালি বালি। আপনি কি জানেন, সাহারা মরুভূমির এই তপ্ত বালির নিচেই হয়তো লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য? গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণিত সেই হারিয়ে যাওয়া শহর আটলান্টিস, যা আমরা হাজার বছর ধরে সমুদ্রের নিচে খুঁজছি, তা হয়তো আসলে সাহারার বুকেই ঘুমিয়ে আছে। নাসা এতদিন যা আমাদের চোখের সামনে থেকেও লুকিয়ে রেখেছিল, আজ তা উন্মোচন করব। রহস্য, রোমাঞ্চ আর অজানাকে জানার এই যাত্রায় আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। মহাকাশচারীরা যখন প্রথম স্পেস থেকে পৃথিবীর দিকে তাকান, তারা সাহারা মরুভূমির মাঝখানে বিশাল এক নীল চোখের মতো আকৃতি দেখে চমকে যান। এর নাম রিসার্চ স্ট্রাকচার বা আই অফ দ্য সাহারা। প্রায় 50 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই চক্রটি এতটাই নিখুঁত যে এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া প্রায় অসম্ভব। মনে হয় যেন কোনো দানবীয় কম্পাস দিয়ে কেউ এটি বালির ওপর এঁকে দিয়েছে। তবে শুধু বালি আর রহস্যই নয়, এই রুক্ষ সাহারাতেও প্রাণের স্পন্দন আছে। দেখা মেলে পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল ফেনেক ফক্সের, যাদের বড় বড় কান মরুভূমির গরমে শরীর ঠান্ডা রাখে। বালির ঝড় উপেক্ষা করে হেঁটে চলে মরুভূমির জাহাজ বা উটের সারি। কিন্তু সাবধান, বালির ঠিক নিচেই ওত পেটে থাকে ভয়ঙ্কর শিংওয়ালা হর্নড ভাইপার আর পৃথিবীর অন্যতম বিষাক্ত ডেথ স্টকার বিছা। ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির অ্যাডিক্স অ্যান্টিলোপেরও। সবচেয়ে অবাক করা বিষয় হল 2300 বছর আগে প্লেটো আটলান্টিস শহরের যে ম্যাপ এঁকেছিলেন, তার সাথে সাহারার চোখের হুবহু মিল পাওয়া যায়। তিনি বলেছিলেন শহরের চারপাশ ঘিরে ছিল পাহাড় আর সামনে সমুদ্র। সাহারাতেও ঠিক তাই আছে। আপনার বিশ্বাস হচ্ছে না? ভাবছেন মরুভূমিতে সমুদ্র আসবে কোথা থেকে? সাহারার বুকেই পাওয়া গেছে হাজার হাজার সামুদ্রিক তিমির কঙ্কাল, যাকে আজ ভ্যালি অফ হোয়েলস বলা হয়। অর্থাৎ একসময় এই পুরো মরুভূমি ছিল পানির নিচে। সাহারার চোখ কি সত্যিই আটলান্টিস, নাকি এলিয়েনদের তৈরি কোনো ল্যান্ডিং প্যাড? আধুনিক বিজ্ঞান আজও এর সঠিক উত্তর দিতে পারেনি। তবে বালির নিচে চাপা পড়ে আছে এমন সব সত্য যা হয়তো আমাদের ইতিহাস বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, আটলান্টিস কি সত্যি সাহারায় লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমনই সব অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।